আসসালামু আলাইকুম। আজকে আমরা আবার চলে আসলাম আমাদের ইংলিশ সেকেন্ড পেপার যে রিভিশন প্রোগ্রামের মধ্যে যে থার্ড যে কোশ্চেনটি আসে আমাদের মূলত হচ্ছে কমপ্লিটিং সেন্টেন্স, ওই টপিকটি নিয়ে আলোচনা করতে। ঠিক আছে, তো আমাদের আজকে যদি আমরা প্রোগ্রেস করি তাহলে দেখতে পারি আমরা এই ক্ষেত্রে দেখো প্রথমে যে রুলসগুলা আমরা প্রথমেই করব, তারপর আমরা ওই রুলস অনুযায়ী দুই তিনটা আমরা বোর্ড কোশ্চেনও সলভ করব। তো কমপ্লিটিং সেন্টেন্স মূলত হচ্ছে এটা আমাদের কিছু রুলসের বিষয় আছে এবং তার চেয়ে বিষয় হচ্ছে আমাদের এক্ষেত্রে প্র্যাকটিস। ইংলিশ দ্বিতীয় পত্র এই সম্পূর্ণ বিষয়টা হচ্ছে প্র্যাকটিসের বিষয়। তোমার কিছু বিষয় তোমার বুঝতে হবে, ঠিক আছে, বাট বুঝার পরে ওই বিষয়গুলো তোমার মাথায় রাখার জন্য কিংবা আরও ভালো করে ইন ডেপথ একটা বোঝার জন্য তোমার ওইটাকে আলোচনা করতে হবে অনেক বেশি, ঠিক আছে, অনেক বেশি তোমার করতে হবে, চর্চা করতে হবে। তো আমরা দেখো এক্ষেত্রে আমাদের আফটারের একটা রুলস আছে। আফটারের একটা রুল যেটা হলো তোমার দেখো আফটার যদি শুরুতে থাকে তাহলে দেখো এক্ষেত্রে আফটারের পরে প্রেজেন্ট টেন্স বা পাস্ট টেন্স থাকে, পাস্ট পারফেক্ট থাকে, আর অপরপক্ষে আমাদের পাস্ট বা ফিউচার ক্লজ থাকে। ঠিক আছে, আই এরাও আচ্ছা, আফটার আই হ্যাড ফিনিশড মাই স্কুল কি হবে এই ক্ষেত্রে আমাদের বলতেছে আই ওয়েন্ট টু আমেরিকা। এবং এইটার একটা বিষয় হচ্ছে তুমি গ্রামারটা শুধুমাত্র তোমার ঠিক রাখতে হবে, বাকি সেন্টেন্স তুমি যা খুশি দিয়ে অর্থপূর্ণ যে কোনো কিছু দিতে পারো। আর আফটার যে মাঝখানে এই রুলসটা আমাদের হচ্ছে মেইন রুলস। আফটারের মাঝে যদি থাকে তাহলে শুরুতে কি হয়, শুরুতে যদি আমাদের এক্ষেত্রে দুইটা বিষয় থাকতে পারে। শুরুতে যদি প্রেজেন্ট থাকে, প্রেজেন্ট ইনডিফিনিট থাকে, তাহলে পরে কি হবে, পরে হবে আমাদের পাস্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট। আর শুরুতে যদি আমাদের পাস্ট ইনডিফিনিট থাকে, পাস্ট ইনডিফিনিট, তাহলে পরে থাকবে আমাদের পাস্ট পারফেক্ট। ঠিক আছে, পাস্ট পারফেক্ট। এই রুলসটা তোমরা একটু লিখে নিবা, ঠিক আছে, যেটা বললাম পাস্ট পারফেক্ট। তো দেখো এক্ষেত্রে আমাদের আছে আফটার আই অ্যারাইভ, এটা তো আমাদের এই রুলসে পড়ে না, এটা আমাদের পরবর্তীতে দেখো আই অ্যারাইভ আছে। আফটার আই অ্যারাইভ তার মানে অ্যারাইভ হওয়ার পরে কি হয়, আই উইল রিং ইউ। ঠিক আছে, আমি তোমাকে রিং দিব, আই উইল রিং ইউ বা কল দিব তোমাকে আফটার আই অ্যারাইভ। তো এই ক্ষেত্রে দেখো তারপর আমাদের আসে অলদো। অলদো মানে হচ্ছে তোমার এই ক্ষেত্রে বোঝানো হয় যে অলদো একটা বিপরীত অর্থ বোঝায়। ঠিক আছে, যেমন আমরা কম্পাউন্ড সেন্টেন্সে বাট ব্যবহার করি, কমপ্লেক্স সেন্টেন্সে দো বা অলদো ব্যবহার করি। ঠিক আছে, অলদো আর দো এর জন্য একই রুলস। ঠিক আছে, অলদো আই ডু নট লাইক হিম, যদিও, ঠিক আছে, যদিও এই ক্ষেত্রে দেখো এটা বোঝানো হচ্ছে যদিও আমি তাকে পছন্দ করি না, তার মানে এই ক্ষেত্রে একটা বিপরীত ধর্মী একটাই দিতে হবে। যদিও আমি তাকে পছন্দ করি না, বাট আই ডোন্ট টেল হিম দ্যাট, কিন্তু আমি তাকে তা বলি না। কিংবা আই ডোন্ট কোয়ারেল উইথ হিম, বা আই ডোন্ট বিট হিম, বা এরকম যে কোনো কিছু। ঠিক আছে, যে অলদো আই ডোন্ট লাইক হিম আই এগ্রি দ্যাট হি ইজ এ গুড রাইটার, যদিও আমি তাকে পছন্দ করি না, আমি এটা করি মানি যে সে একটা ভালো রাইটার। ঠিক আছে, আই উড লাইক টু গো আউট, অলদো আমি বাইরে যেতে পছন্দ করবো। অলদো কি বলতে পারো, অলদো ইট ইজ রেনিং আউটসাইড, অলদো আই এম নট ইন এ গুড মুড, বা অলদো আই এম সিক। ঠিক আছে, এইরকম। ঠিক আছে, যে কোনো কিছু তুমি দিতে পারো, এটার অর্থটা বুঝলে হয়। অ্যাজ বা সিন্স দ্বারা বোঝানো হয় তোমার, অ্যাজ বা সিন্স মানে হচ্ছে তোমার যেহেতু। ঠিক আছে, এটা দ্বারা একটা যেহেতুর একটা বিষয় আছে, যদি এটা শুরুতে বসে, অ্যাজ বা সিন্স শুরুতে বসলে, ঠিক আছে, সিন্সটা মেনলি শুরুতে বসে, আর অ্যাজটা যে কোনো জায়গায় বসতে পারে। যেমন শি মে নিড সাম হেল্প, শি মে নিড সেলফ হেল্প অ্যাট বা সিন্স শি ইজ নিউ, তার কিছু প্রয়োজন, তার কিছু হেল্প প্রয়োজন যেহেতু সে এই ক্ষেত্রে নতুন। ঠিক আছে, বা আমরা এই ক্ষেত্রে দেখো বলা হচ্ছে অ্যাজ ইট ইজ রেইনিং এগেন, যেহেতু এটা আবার আবার হচ্ছে, বৃষ্টি হচ্ছে, আমরা বলতে পারি উই উইল হ্যাভ টু স্টে এট হোম, আমাদের বাড়িতে থাকতে হবে। তবে সিন্সের আর একটা রুলস আছে, যেটা হচ্ছে তোমার সিন্সের তোমার যদি সিন্স মাঝে থাকে, ধরো তোমার এই ক্ষেত্রে একটা ক্লোজ আছে, এই ক্ষেত্রে সিন্স আছে। ঠিক আছে, এই ক্ষেত্রে যদি আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট হয়, প্রেজেন্ট ইনডিফিনিট হলে এই ক্ষেত্রে কি হবে, পাস্ট ইনডিফিনিট। রুলস এগুলো লিখে রাখো, ঠিক আছে, পাস্ট ইনডিফিনিট। আর এই ক্ষেত্রে যদি আমাদের পাস্ট ইনডিফিনিট হয় তাহলে এটা আমাদের হবে তোমার পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট। ঠিক আছে, পাস্ট পারফেক্ট হবে। তো এইটাই। তারপর দেখো আমাদের দেখো এক্ষেত্রে বলা আছে কিছু বিষয়, যে হি সেট ওয়াচিং হার অ্যাজ, হি সেট ওয়াচিং হার অ্যাজ শি গট রেডি, বা অ্যাজ শি গ্রিউ ওল্ডার, অ্যাজ শি গ্রো ওল্ডার। তো আমরা এক্ষেত্রে কি দিতে পারি, যেহেতু সে ওল্ডার হচ্ছে, ওল্ডার হলে কি হয়, ওল্ডার হইলে হি
হি আমরা বলতে পারি হি ফিলস উইক, সে দুর্বল অনুভব করে। বা বলতে পারো হি লস্ট হিজ মেমোরি, যেহেতু সে দুর্বল, যেহেতু সে বুড়ো হয়ে যাচ্ছে বা বয়স হচ্ছে, সেহেতু তার মেমোরি আস্তে আস্তে লস্ট হচ্ছে, বা সে আস্তে আস্তে দুর্বল হচ্ছে, দুর্বল অনুভব করছে। বা হি লস্ট কনফিডেন্স, সে তার কনফিডেন্স হারাচ্ছে। দে ডিড অ্যাজ, তারা করলো যেহেতু, উই ডিড টু, যেহেতু আমরাও এটা করেছিলাম। ঠিক আছে, এরকম যে কোনো কিছু তুমি দিতে পারো এটা অর্থ অনুযায়ী। ঠিক আছে, তারপর ইসে যদি যাই অ্যাজ ইফ আর অ্যাজ দো, এটা আমরা জাস্ট আগের ক্লাসে পড়ে আসি। অ্যাজ ইফ বা অ্যাজ দো মানে হচ্ছে যেন, এবং এটার পরে আমরা জানি যে অ্যাজ ইফ বা অ্যাজ দো এর পরে আমরা তোমার এই ক্ষেত্রে ইমাজিনারি ক্লজ, যেটা আমরা ওই ক্ষেত্রে বলেছিলাম কি আনরিয়েল পাস্ট। ঠিক আছে, মানে এই ক্ষেত্রে একটা ইমাজিনের বিষয় থাকে, পাস্টের একটা বিষয় যেটা আনরিয়েল হয়, অবাস্তব হয়। যেমন আই ফিল অ্যাজ ইফ, আই ফিল অ্যাজ ইফ আই ওয়ার ফ্লাইং, আই ওয়ার ফ্লাইং, আই এম উড়ছিলাম। ঠিক আছে, বা আই এম ডাইং, ধরো কোনো লোক ঠিক আছে উইট খাইলো, ঠিক আছে এই নেশা করলো, নেশা করে সে ভাবতেছে সে আকাশে উঠতেছে, মহাজগতে চলে গেছে এরকম, বা তার হয়তো বা সে ফিল করতেছিল যেন সে মারা যাচ্ছে। বা ইউ লুক অ্যাজ দো, অ্যাজ দো ইউ লুক অ্যাজ দো ইউ নিউ ইচ আদার, তোমরা একে অপরকে এমন ভাবে দেখলা যাতে মনে হচ্ছে তোমরা একে অপরকে চিনো। হি টক্স, হি টক্স এক্ষেত্রে আমরা কি দিতে পারি অ্যাজ ইফ হি ওয়ার এ কিং, সে কথা বলছিল এমন ভাবে যেন সে একটা রাজা। বা অ্যাজ ইফ বা অ্যাজ দো হি ওয়ার রিচ, সে অনেক ধনী এরকম এটা। আর অ্যাজ সুন এজ কে, অ্যাজ সুন এজ হলো তখনই। ঠিক আছে, তো তৎক্ষণাৎ, এটা আমরা এই করতে পারি তৎক্ষণাৎ, অ্যাজ সুন এজ। তো এটা দেখো অ্যাজ সুন এজ হি দ্য থিফ স দ্য পুলিশ, যখনই, এক্ষেত্রে আমাদের কোনো টেন্সের পরিবর্তন হবে না, নো চেঞ্জ ইন দ্য টেন্স। একটা বিষয় তোমরা যেটা সবসময় করবা, তোমরা যেটা করো না, বিশেষ করে অনলাইন ক্লাসের ক্ষেত্রে, তোমরা এই বিষয়গুলো জাস্ট বসে বসে দেখো, ঘুমাও। ভাই একটা জিনিস যেহেতু টাকা দিয়ে তুমি দেখতেছো, তোমার উচিত হলো এই বিষয়টা তোমার রপ্ত করা। ঠিক আছে, তুমি তো কোনো কিছু ফ্রিতে পাচ্ছ না, তো তুমি কেন এটা এই টাকাগুলো নষ্ট করবে মা বাবার? তুমি এই বিষয়গুলো যখন আমি বলতে, যে বিষয়টা তুমি জানো না, যেটা জানো সেটা একবার রিভিশন হইলো বেটার, আর যেটা তুমি জানো না সেটা তুমি একটা আলাদা একটা নোট নিয়ে বসলা, যে এই ক্লাসগুলো করতেছে, এই ক্লাসগুলো থেকে যেটা আমি জানি না আরেকবার আমি লিখে রাখলাম। এবং প্র্যাকটিসের সময়, প্র্যাকটিস যখন করবো 3 নাম্বার প্র্যাকটিস, 3 নাম্বার যে কোশ্চেন আছে এই প্র্যাকটিসগুলো কমপ্লিটিং সেন্টেন্সে আমি এই খাতাটা খুলে বসলাম, যে এইগুলো থাকলে এইভাবে তুমি এইভাবে প্র্যাকটিস করে দেখো। যদি তোমার ইংলিশ এই তোমার সময়, এই সময়ে যদি তুমি ভালো করে ইংলিশটা রপ্ত করতে পারবো, লাস্ট সময় তুমি এডমিশনে অনেক বেশি ভালো করবে। আর যদি তুমি ভাববা যে এডমিশনের সময় গিয়ে পড়বে, এডমিশনের সময় তোমার নতুন করে শিখার কোনো কিছু থাকবে না, তখন জাস্ট তোমার প্রিভিয়াস ভাবে জানা বিষয়গুলো তোমার রিভিশন করতে হবে বারবার, তখন তোমার নতুন করে একটা বিষয় শিখারই থাকবে না। তো যখন যেই বিষয়টা বলছি, যেটা তুমি জানো না সেটা তুমি করে নাও, সেটা তুমি খাতায় লিখে নাও। ঠিক আছে, যেটা তোমার জন্য বেটার হবে। তারপরে রিসে আমরা যদি দেই, দেখো বলা হচ্ছে নো সুনার হ্যাড ড্যাশ 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 দেন। ঠিক আছে, তারপর স্কেয়ারসলি হ্যাড হোয়েন, হার্ডলি হ্যাড হোয়েন। এগুলো সবগুলোর ক্ষেত্রে আমাদের কি হয়, এগুলো সবগুলোর ক্ষেত্রে দেখো আমাদের নো সুনার হেড, তার মানে এই ক্ষেত্রে আই গন আউট, এটা আছে আমাদের পাস্ট পারফেক্টে। ঠিক আছে, এই ক্ষেত্রে আমাদের হবে পাস্ট ইনডিফিনিট। এইটার ক্ষেত্রেও সেম এটার ক্ষেত্রেও সেম, এই তিনটার ক্ষেত্রেই সেম। তো দেখো নো সুনার হ্যাড আই গন আউট, যখনই আমি বাইরে গেলাম কি হলো, হি কেম ইন, আমি বাইরে গেলাম আগে। ঠিক আছে, যেহেতু এটা পূর্বে, দেখো পাস্ট পারফেক্ট আর পাস্ট ইনডিফিনিটের মধ্যে পার্থক্য কি? পাস্ট পারফেক্ট হচ্ছে তোমার দুইটা কাজ হয়েছে, এর মধ্যে পূর্বে যেই কাজটা হয়েছে সেটা হলো পাস্ট পারফেক্ট, আর যেই কাজটা পরে হয়েছে সেটা হলো পাস্ট ইনডিফিনিট। তো দেখো যখন আমি বাইরে গেলাম তখন সে বাসায় আসলো, তো কোনটা আগে হলো, আমি বাইরে গেলাম, তার মানে হয়ে as soon as no sooner had, ঠিক আছে, as soon as বা no sooner had I gone out, আর যখনই আমি বাইরে গেলাম কি হলো, then he came in, তখন সে বাসায় আসলো বা তখন সে আসলো। ঠিক আছে, এই যে এটা হলো তোমার কি হয়, এটা হচ্ছে মূলত তোমার
এই বিষয়টা বোঝানো হয় যে তোমার পাস্ট, এই জন্য কিন্তু আমাদের এটা পাস্ট পারফেক্ট হলো আর এটা পাস্ট ইনডিফিনিট হলো, কারণ এই কাজটা আগে হইলো আর এই কাজটা আমাদের পরে হইলো, ঠিক আছে। তারপর দেখো এটার ক্ষেত্রে একই, স্কেয়ারসলি হ্যাড দে রিচড দ্য স্টেশন দেন দ্য হোয়েন দ্য ট্রেন লেফট, হোয়েন দ্য ট্রেন লেফট, ঠিক আছে। তার মানে তারা কি করলো, তার আগে এসে গেল, স্টেশনে গেল, যেহেতু এটা পাস্ট পারফেক্ট আছে, তার আগে স্টেশনে গেল, তারপর ট্রেনটা ছাড়লো। তারপর হার্ডলি হ্যাড উই রিচ দ্য কলেজ দেন দ্য এক্সামিনেশন বিগান, যখনই, ঠিক আছে, হার্ডলি, ঠিক যখনই আমরা মনে করি এসে গেলাম, হলে গেলাম, কলেজে গেলাম, তখনই এক্সামিনেশন শুরু হয়ে গেল। তারপর দেখো বিকজের একটা বিষয় আছে, বিকজ মানে আমরা জানি যে এটার অর্থ হলো কারণ, এটা নতুন করে করার কিছু নেই, কারণ এটা হচ্ছে উই ওয়ার লেট, বিকজ তুমি এই ক্ষেত্রে একটা জিনিস বসে দিই, উই ওয়ার লেট, আমরা কেন লেট ছিলাম, বিকজ উই ডোন্ট ফাইন্ড এনি ভেহিকেল, বা বলতে পারো উই ওয়ার আই ওয়াজ সিক টু ওয়াক ফাস্ট। তারপর বলতে পারো যে দেয়ার ওয়াজ অ্যান অ্যাক্সিডেন্ট ইন দ্য রোড, দ্যাট ওয়াই দেয়ার ওয়াজ ট্রাফিক জ্যাম, যে কোনো কিছু আমরা এটা একদম লিবারেল। কমপ্লিটিং সেন্টেন্সের ক্ষেত্রে আরেকটা বিষয় যেটা হচ্ছে তোমার, দেখো এক্ষেত্রে বলা হইতো, আমার টিচার আমাদের বলতো মজা করে যে যখন তোরা এইগুলো করবি, আমরা বেঁচে পড়তাম, আলাদা কোনো টিউশন ছিল না, তো বলতো যে এটা করার সময় হাফ প্যান্ট করে করবি, ঠিক আছে, জুব্বা পরার দরকার নেই। তো জুব্বা আর হাফ প্যান্টের বিষয়টাকে, হাফ প্যান্টের বিষয়টা হচ্ছে হাফ প্যান্ট মানুষ কখন পরে, যখন তারা ছোট থাকে, মানে তারা অনেক কিছু জানেও কম, তারা এই জন্য ওইটার ইমপ্লিমেন্টেশনটাও তাদের কম থাকে। আর জুব্বা কি, জুব্বা হলো যখন তুমি উলিয়া হুজুর অনেক বড় মাপের কিছু হয়ে গেছো, তখন তুমি জুব্বা পরলা, ঠিক আছে, বা গাউন পরলা, কোট এইসের জন্য, ওকালতির ক্ষেত্রে যদি আমরা বলি, ঠিক আছে। তো তোমার অনেক কিছু যখন তুমি জানো, ওইটা যখন করতে যাবে অনেক বেশি তোমার ভুল হওয়ার সম্ভাবনা থাকবে, কিন্তু যখন তুমি জানো কম, তখন তোমার ভুল হওয়ার সম্ভাবনা কম থাকবে। তার মানে এগুলা করার ক্ষেত্রে সবসময় তোমরা হাফ প্যান্ট পরে করবা। হাফ প্যান্ট পরে করবা মানে এই না যে তোমরা হাফ প্যান্ট পরে লিটারালি হাফ প্যান্ট পরে করলা, তোমরা তখন মাইন্ডসেটটা তোমাদের ছোটদের মতো থাকতে হবে, তাহলে আমাদের ভুল হওয়ার সম্ভাবনা কম থাকবে। কারণ এই ক্ষেত্রে ভাই তুমি অনেক বড় একটা সেন্টেন্স, অনেক কঠিন ওয়ার্ড দিয়ে তুমি লিখলে, তো এই ক্ষেত্রে তোমার নাম্বার বেশি পাচ্ছ না, না। তো আমরা দেখো উই ওয়ার লেট বিকজ ইট রেইনড, শেষ, সোজা হিসাব, আমরা লেট ছিলাম কারণ এটা বৃষ্টি হচ্ছিল, অনেক বড় কিছু দেওয়ার দরকার নাই, ঠিক আছে, এই বিষয়গুলো মাথায় রাখবা। তারপর দেখো বিফোরের যে এইটা, বিফোরের রুলসটা হচ্ছে তোমার কি, বিফোরের মাঝখানে যদি বিফোর বসে, তাহলে যদি এই ক্ষেত্রে প্রেজেন্ট ইনডিফিনিট হয়, এই ক্ষেত্রে হবে পাস্ট ইনডিফিনিট। এই ক্ষেত্রে যদি পাস্ট পারফেক্ট, আর এই ক্ষেত্রে যদি আমরা দেখো পাস্ট ইনডিফিনিট বসাই, পাস্ট ইনডিফিনিট, এক্ষেত্রে পাস্ট ইনডিফিনিট ধরলে এক্ষেত্রে আমাদের, আচ্ছা পাস্ট ইনডিফিনিট না, এক্ষেত্রে আমাদের হলো পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট বিফোর। আচ্ছা বিফোর আর আফটারের মধ্যে আমরা একটা ঝামেলা হয়, যেটা হচ্ছে দেখো তোমার বিফোর অর্থ কি বলতো, বিফোর অর্থ হচ্ছে আগে, বিফোর অর্থ যেহেতু আগে, তার মানে এর আগে বসবে কি, তাই এর আগে পাস্ট পারফেক্ট বসবে, ঠিক আছে, সোজা হিসাব বসবে। আচ্ছা আর দেখো আফটার অর্থ কি, আফটার অর্থ পরে, তাই এর পরে প্রেজেন্ট পারফেক্ট, সোজা হিসাব কেমনে কি, বিফোর অর্থ আগে, তাই এর আগে পাস্ট পারফেক্ট বসবে, এক পাশে পাস্ট পারফেক্ট বসা মানে কি, অন্য পাশে পাস্ট ইনডিফিনিট বসা। আফটার অর্থ কি, আফটার অর্থ হলো পরে, তার মানে এটার পরে কি বসবে, পাস্ট পারফেক্ট বসবে, আর পরে পাস্ট পারফেক্ট বসা মানে কি, আগে পাস্ট ইনডিফিনিট বসা, ঠিক আছে, সোজা হিসাব একদম। তো দেখো বাই দ্য টাইম কি, বাই দ্য টাইম মূলত এই ক্ষেত্রে আলাদা কোনো গ্রামাটিক্যালি নেই। দেখো আই উইল বি ইন বেড বাই দ্য টাইম ইউ গো হোম, ঠিক আছে, আমি শুয়ে পড়বো যখন তুমি বাসায় আসবে, ঠিক আছে, যেমন আমরা দম্পতির ক্ষেত্রে যেটা হয় যে যখন তুমি বাসায় আসবে তখন একসাথে খাবো, ঠিক আছে, আই উইল টেক ফুড বাই দ্য টাইম ইউ কাম হোম, ঠিক আছে। তো বাই দ্য টাইম ওরকম কিছু না, এটা হচ্ছে তোমার দেখো মেইন ক্লজ, বাই দ্য টাইম, ডিপেন্ডেন্ট ক্লজ, এগুলো তেমন কিছু না, ঠিক আছে, আলাদা রুলস পড়ার কিছু না। ইভেন ইফ আর ইভেন দো, দেখো I will get there even if I had to work, even if যদিও, ঠিক আছে, যদিও এটা করতে হয় তবুও ওইটা করব। দেখো
ইভেন ইফ বা ইভেন দো ইউ ওয়ার দ্য লাস্ট ম্যান ইন দ্য ওয়ার্ল্ড আই উডেন্ট ম্যারি ইউ। ও সো স্যাড, ঠিক আছে, হার্ট পুরো ব্রোক হয়ে গেছে ভাই, হার্টই তো আগাইতে পারি না। ঠিক আছে, হার্ট ব্রোক হয়ে গেছে। তুমি যদি পৃথিবীর লাস্ট মানুষ হও তারপর আমি তোমারে বিয়ে করব না। ঠিক আছে, তার মানে দেখো যদিও এটা করতে হয় তবু ওইটা হবে। ঠিক আছে, যেমন দেখো যদিও আমার ওইখানে হারতে হয় তারপর আমি হারতে হয় আমি যাব, কিংবা এটার উল্টাটা, যদিও পৃথিবীতে কোনো মানুষ না থাকে আমি তোমার বিয়ে করব না। ঠিক আছে, দুইটা নেগেটিভ হলে দুই সাইডে নেগেটিভ, পজিটিভ হলে দুই সাইডে পজিটিভ, এরকম। তারপর দেখো ইফ, ইফ তো তেমন কিছু না, ইফের হইলো তোমার এক্ষেত্রে ইফ কন্ডিশনাল আছে, এটা একটা গুরুত্বপূর্ণ। ইফের আমরা জানি যে তিনটা কন্ডিশনাল, এটা হচ্ছে ইফ প্লাস কন্ডিশনাল ক্লজ। আচ্ছা, ইফের কন্ডিশনাল গুলো যদি আমরা দেখি, এটা তোমরা যদি না জানো ই করে নিও, লিখে নিও। ঠিক আছে, ইফ, ইফ প্লাস তোমার এই দেখো ফার্স্ট কন্ডিশনাল, দেখো ইফ আই এই ক্ষেত্রে আমাদের দেখো প্রেজেন্ট ইনডিফিনিট, এই ক্ষেত্রে দিয়ে আমরা ইফ প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট প্লাস ফার্স্ট কন্ডিশনাল। ফার্স্ট কন্ডিশনাল কি? ফার্স্ট কন্ডিশনাল হচ্ছে তোমার সাবজেক্ট প্লাস মডাল প্লাস V1। ঠিক আছে, আবার আরেকটা হচ্ছে ইফ প্লাস কি হবে, ইফ প্লাস পাস্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট এটা হলো সেকেন্ড কন্ডিশনাল। সেকেন্ড কন্ডিশনাল কি, সাবজেক্ট প্লাস কি হবে, মডালের V2 ফর্ম, মডাল এর V2 ফর্ম প্লাস অবজেক্ট। মডেলের V2 ফর্ম কোনগুলা, ধরো ক্যানের হচ্ছে কুড, উইলের হচ্ছে উড, মেয়ের হচ্ছে মাইট। ঠিক আছে, এরকম। যেমন তারপর দেখো আর আমাদের থার্ড কন্ডিশনাল কোনটা, থার্ড কন্ডিশনাল হচ্ছে ইফ প্লাস পাস্ট পারফেক্ট। আর এই ক্ষেত্রে আমাদের থার্ড কন্ডিশনাল কোনটা, থার্ড কন্ডিশনাল হচ্ছে আমাদের দেখো এই ক্ষেত্রে সাবজেক্ট প্লাস মডাল প্লাস হ্যাভ প্লাস V3 প্লাস অবজেক্ট। তো আমরা যদি দেই, দেখো তোমার ইফ আই হেল্প হিম কোন টেন্সে আছে, প্রেজেন্ট ইনডিফিনিট। তার মানে এটা কি হবে, ফার্স্ট কন্ডিশনাল। ফার্স্ট কন্ডিশনাল কি, সাবজেক্ট হি, মডাল উইল, তারপর দেখো V1 এই যে বি, তারপর অবজেক্ট। এটারই যদি আমরা তারপর দেখো এই ক্ষেত্রে আরেকটা যদি আমরা দেখো এই ক্ষেত্রে যদি আমরা এটারই যদি চেঞ্জ করি, আমরা যদি বলতাম হেল্পড, ইফ আই হেল্পড হিম ইন ডেঞ্জার হি উড বি গ্রেটফুল ইন ডেঞ্জার, উইলের জায়গায় উড হয়ে যাবে। আর এটা যদি হইতো ইফ আই, ঠিক আছে, ইফ আই হ্যাড হেল্পড হিম, হ্যাড হেল্পড, তার মানে এক্ষেত্রে পাস্ট পারফেক্ট। এটা হলে এক্ষেত্রে কি হইতো, এক্ষেত্রে হইতো হি, তারপর আমরা এক্ষেত্রে দেব হলো উড, হি উড প্লাস হ্যাভ প্লাস বি এর V3 হচ্ছে বিন। ঠিক আছে, মডাল প্লাস হ্যাভ, মডালের V2। ঠিক আছে, মডালের V2। এটা একদম বুঝাইছি যে এইভাবে সুন্দর মতো লিখে নেবা, লিখে নিয়ে তারপর এটা এভাবে প্র্যাকটিস করবে। ঠিক আছে, যে কোনটা কোন কন্ডিশনালে বসে। ঠিক আছে, এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটাই। তারপর দেখো আমরা ইন কেসের জন্য এটা আলাদা কিছু। ইন কেস হচ্ছে তোমার মনে করো ইন কেস অনুযায়ী যে যদি এইটা হয়, ইন কেস মানে ভবিষ্যতে যদি এইটা হয়। ঠিক আছে, তোমার চাবি নিয়ে যাওয়া উচিত যদি আমি বাসায় না থাকি। ঠিক আছে, বা আই এম টেকিং এন আমব্রেলা ইন কেস ইট রেইনস, যদি বৃষ্টি হয় এই জন্য আমি ছাতা নিয়ে যাচ্ছি। বা আই এম ওয়ারিং এন হেলমেট, ঠিক আছে, ইন কেস আই অ্যাক্সিডেন্ট। ঠিক আছে, যদি আমার অ্যাক্সিডেন্ট হয়, আই ফেস অ্যাক্সিডেন্ট, তাই তার জন্য আমি হেলমেট পরছি। ঠিক আছে, এই যে ভবিষ্যতে কিছু হইতে পারে তার জন্য যে পূর্ব যে প্রস্তুতিটা, এই ক্ষেত্রে আমরা ইন কেস ব্যবহার করি। ঠিক আছে, ইন দ্য ইভেন্ট এটা তেমন কিছু না। আর লিস্ট দেখো, লিস্টের হচ্ছে আমরা জানি যে লিস্টের বিষয়টা হচ্ছে তোমার আগে একটা ক্লজ যদি থাকে, লিস্ট প্লাস সাবজেক্ট প্লাস
মাইট বা শুড প্লাস কি হবে V1 প্লাস অবজেক্ট। এটা হলো জেনারেল রুল। আর এই ক্ষেত্রে আমাদের ধরো তোমার এই ক্ষেত্রে যদি আমাদের যে কোনো টেন্স থাকতে পারে আমরা পরবর্তী টেন্স অনুযায়ী, ঠিক আছে। যেমন এই ক্ষেত্রে দেখো শুড আছে মানে V2 তে আছে, এই জন্য এই ক্ষেত্রে আমরা কেপ্ট ইউজ করছি। আবার এই ক্ষেত্রে দেখো আমাদের রেন আছে, এই জন্য আমরা এই ক্ষেত্রে মাইট ইউজ করছি। তো আমরা টেন্সটা তো আমরা আমাদের যেই ক্লজটা দেওয়া থাকবে ওই ক্লজ অনুযায়ী আমরা নির্ণয় করব। আর লিস্টের বিষয় হলো লিস্টের আগে যদি ক্লজ থাকে লিস্টের পরে এই স্ট্রাকচারটা ব্যবহৃত হবে, ঠিক আছে। তারপর দেখো আমাদের নাও দ্যাট গুরুত্বপূর্ণ না, দরকার নাই। তারপর দেখো ওয়ান্স মানে হলো পাস্টের একটা বিষয় বোঝানো হয়, ঠিক আছে। পাস্টের বিষয় ওয়ান্স ইউ হ্যাভ পাস্ট ইউ টেস্ট, ঠিক আছে। আই উইল লেট ইউ ড্রাইভ মাই কার, যে কোনো বিষয় তুমি একটা বসাই দিলা, ঠিক আছে। এইটা কোনো রুলসের মধ্যে পড়ে না। তারপর দেখো এটা অনলি ইফ কি অনলি ইফ প্লাস স্ট্রিক্ট কন্ডিশনাল, অনলি ইফ দিস কন্ডিশনস আর ফুলফিলড উইথ, ঠিক আছে। এটা দ্বারা তোমার কোনো রুলস না, এটা দ্বারা বোঝানো যে অনলি ইফ যদি এইটা হয় তাহলেই ওইটা হবে, ঠিক আছে। কার্যকরণ একটা সম্পর্ক বোঝায়। যদি তুমি মনে করো ভাত খাও তাহলেই তোমার ক্ষুধা যাবে, যদি তুমি নাপার ওষুধ খাও তাহলে তোমার নাপা খাও তাহলে তোমার জ্বর যাবে, এইরকম, ঠিক আছে। একটা স্ট্রিক্ট কন্ডিশন বোঝায় আর কি, ঠিক আছে, যে এইটা হইলেই ওইটা হবে, এরকম। মনে রাখতে হবে অনলি ইফ যুক্ত বাক্যের দ্বিতীয় অংশে ইনভার্সন হয়ে থাকে, ঠিক আছে। সবসময় ইনভার্সন মানে কি, ইনভার্সন মানে হলো আগে থাকে ভার্ব থাকে, ভার্ব কোন ভার্ব, অক্সিলারি প্লাস সাবজেক্ট প্লাস মেইন ভার্ব প্লাস তারপর অবজেক্ট, ঠিক আছে। এটা হচ্ছে ইনভার্সনটা হচ্ছে তোমার কি, ইনভার্সনটা হচ্ছে তোমার আমরা যখন কোশ্চেন করি না, কোশ্চেন করার ক্ষেত্রে আমরা অক্সিলারি ভার্বটা আগে আনি ওই রকম। তবে ইনভার্সনটা হচ্ছে, ইনভার্সনের ক্ষেত্রে কোনো কোশ্চেন হবে না, ইনভার্সনটা অ্যাসার্টিভ সেন্টেন্সেই হয়। তবে এটার স্ট্রাকচারটা হয় ইন্টারোগেটিভ সেন্টেন্সের মতো, যেটা নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব। ভয় পাওয়ার কিছু নেই, এই ক্ষেত্রে জাস্ট আমরা জেনে রাখি অনলি থাকলে, যেহেতু এটা অনলি ছিল এই জন্য এই ক্ষেত্রে আমরা ইনভার্সন হয়। ইনভার্সনটা কি পরবর্তীতে আমরা জানবো, এখন প্রয়োজন নেই। প্রোভাইডেড দ্যাট কি, প্রোভাইডেড দ্যাট হচ্ছে তোমার একটা শর্ত বোঝায়। উই উইল বাই এভরিথিং ইউ প্রডিউস প্রোভাইডেড দ্যাট অফকোর্স দ্য প্রাইস ইজ ফেয়ার। আমরা সব কিছু কিনবো, ঠিক আছে, তোমার থেকেই সব কিছু কিনবো যেগুলো তুমি প্রডিউস করো, কিন্তু দামটা ন্যায্য হইতে হবে। প্রোভাইডেড দ্যাট ইউ হ্যাভ মানি ইন ইউর অ্যাকাউন্ট ইউ ক্যান উইথড্র আপ টু 2000 এ ডে, ঠিক আছে। তোমার অ্যাকাউন্টে যদি টাকা থাকে প্রতিদিন তুমি শর্ত থাকে যে প্রতিদিন তুমি সর্বোচ্চ 2000 টাকা উঠাইতে পারবে, এটা হচ্ছে একটা শর্ত, ঠিক আছে। প্রোভাইডেড দ্যাট মানে হচ্ছে শর্ত থাকে যে। তারপর দেখো এক্ষেত্রে আমাদের বলা হচ্ছে তোমার রিলেটিভ প্রনাউন সেন্টেন্স, রিলেটিভ প্রনাউন থাকলে নিম্ন স্ট্রাকচার অনুযায়ী হয়, রিলেটিভ ক্লজ, এটা তেমন কিছু না। এটা এই না, এটার বিষয় হলো দেখো তুমি এই ক্ষেত্রে যদি করো আই ডোন্ট লাইক পিপল হু, ঠিক আছে, হু ডোন্ট লাইক মি বা হু আর লেজি যেটা দেয়া আছে, তো এটা কি হবে, এটার সাবজেক্ট কোনটা বলো তো। এই যে হু, এই ক্ষেত্রে যে আমরা আর ব্যবহার করলো এই ক্ষেত্রে আর, কেন এই ক্ষেত্রে ইজ ব্যবহার করলো না কেন, এটা হচ্ছে এই যে আমরা যে ভার্বটা ব্যবহার করি এই ভার্বটা কোন জায়গা থেকে আসে, এই ঠিক রিলেটিভ প্রোনাউন যেটা হু WH কোশ্চেনগুলো রিলেটিভ প্রোনাউন, এই রিলেটিভ প্রোনাউনের ঠিক পূর্বের যে এটা থাকে এই যে দা পিপল বা পিপল, ঠিক আছে, পিপল কি প্লুরাল বোঝানো হচ্ছে লোকজন, এই জন্য এই ক্ষেত্রে কিন্তু আমাদের আর বসলো, ঠিক আছে। তো এইগুলো হচ্ছে আমাদের বিষয়। তারপরে দেখো দেয়ার ইজ নোবডি হু ট্রাস্ট এ লাই, নোবডি হচ্ছে সিঙ্গুলার, ঠিক আছে, সিঙ্গুলার যেহেতু এই জন্য এই ক্ষেত্রে আমাদের দেখো ট্রাস্টের বিষয়টা আসছে, ট্রাস্ট সাথে শেষে একটা এস আছে। তারপর হোয়েন আই ফার্স্ট মেট ইউ, ঠিক আছে, আই ওয়াজ ইমপ্রেসড হোয়েন আই ফার্স্ট মেট ইউ, আমি ইমপ্রেস হয়ে গিয়েছিলাম যখন আমি তোমাকে ফার্স্ট দেখলাম, ঠিক আছে। তো এইগুলো হচ্ছে তোমার। তারপর দেখো মেড মি অ্যাংরি, হোয়াট শি সেড মেড মি অ্যাংরি, এই ক্ষেত্রে আমরা রিলেটিভ প্রোনাউন করতে পারি। একটা বিষয় যেটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন আর ইন্টারোগেটিভ প্রোনাউন কিন্তু দুইটা একই বিষয়, ঠিক আছে। তবে ইন্টারোগেটিভ প্রোনাউনগুলো যখন আমরা বলবো সেটা হচ্ছে তোমরা যখন একটা ইন্টারোগেটিভ সেন্টেন্সে ব্যবহার করবে, যেমন আমরা যদি বলি হোয়াট ইজ ইউর নেম, ঠিক আছে, হোয়াট ইজ ইউর নেম, এই ক্ষেত্রে হোয়াটটা হচ্ছে তোমার কি ইন্টারোগেটিভ প্রোনাউন, ঠিক আছে, ইন্টারোগেটিভ প্রোনাউন। আর দেখো আমরা যদি বলি আই ডোন্ট নো
I don't know what to do, এটা হচ্ছে একটা অ্যাসার্টিভ সেন্টেন্স। এই ক্ষেত্রে হোয়াটটা কি, এই ক্ষেত্রে হোয়াটটা হচ্ছে আমাদের রিলেটিভ প্রোনাউন। তো এই ক্ষেত্রে যখন আমি এটাকে রিলেটিভ প্রোনাউন বললাম তখন হয়তো বা অনেকে যেটা জানো যে এটা তো ইন্টারগেটিভ প্রোনাউন, তো এটা রিলেটিভ কিভাবে, যেহেতু এটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স শেষে ফুল স্টপ আছে এই জন্য এটাকে আমরা রিলেটিভ প্রোনাউন বলছি, ঠিক আছে। তারপর দেখো সো দ্যাট, ইন অর্ডার, সো দ্যাট থাকলে এটা সো দ্যাট বা ইন অর্ডার দ্যাট এর একটা রুলস হচ্ছে তোমার সো দ্যাট এর পরে সো দ্যাট প্লাস সাবজেক্ট প্লাস ক্যান বা অন্য মডাল প্লাস V1 প্লাস অবজেক্ট হয়। যেমন আমরা বলতে পারি, যেমন ধরো দেয়া আছে স্টাডি হার্ড সো দ্যাট দিয়ে ধরো এই জায়গায় গ্যাপ দেয়া আছে, সো দ্যাট আমরা কি দিব, সো দ্যাট স্টাডি হার্ড তার মানে ইউ, সো দ্যাট ইউ, তারপর আমরা বলতে পারি ইউ ক্যান মেক আ গুড রেজাল্ট, ঠিক আছে, স্টাডি হার্ড সো দ্যাট ইউ ক্যান মেক আ গুড রেজাল্ট। তারপর দেখো আরিফ স্টাডিজ অ্যাটেন্টিভলি সো দ্যাট বা ইন অর্ডার দ্যাট কি হবে, হি বিকামস দ্য ফার্স্ট ইন হিজ ক্লাস দিতে পারি, বা বলতে পারি হি ক্যান, সরি এক্ষেত্রে আমরা নিজের এই সিঁড়ি ছিল, এটা হলো হি ক্যান মেক সো দ্যাট হি ক্যান বি দ্য ফার্স্ট বয় ইন দ্য ক্লাস, বা আমরা বলতে পারি সো দ্যাট হি ক্যান মেক এ গুড রেজাল্ট, হি ক্যান অবটেন এ গুড রেজাল্ট, যে কোনো কিছু, ঠিক আছে। তারপর দেখো এক্ষেত্রে আমরা যদি বলতে পারি সো ড্যাশ ড্যাশ দ্যাট, এটা যদি এরকম থাকে তাহলে দেখো হি রান সো ফাস্ট দ্যাট আই ক্যানট ওভারটেক হিম। তো এইরকম থাকলে নিম্ন স্ট্রাকচার অনুযায়ী হয় কেমন, সো রিজন ক্লজ থাকে একটা, ঠিক আছে, যেমন হি রান সো ফাস্ট, এই ক্ষেত্রে এটা দেখো এই ক্ষেত্রে তেমন কিছু না, আগেরটার অনুযায়ী জাস্ট এই ক্ষেত্রে আমাদের একটা অ্যাডভার্ব থাকে, ঠিক আছে, এটা মেইন বিষয়টা হচ্ছে এই ক্ষেত্রে আমাদের একটা অ্যাডভার্ব থাকে, তাছাড়া কিন্তু আমাদের দেখো সো দ্যাট, আর মাঝে অ্যাডভার্ব থাকলে কোনো চেঞ্জ করে না, রুলস বা মিনিং চেঞ্জ করে না। তো এইটাই হতে পারে হি রান সো ফাস্ট দ্যাট হি ক্যান কাম ফার্স্ট, যাতে সে ফার্স্টে আসতে পারে, বা সো দ্যাট হি রান সো দ্যাট আই ক্যানট ওভারটেক হিম, বা যাতে আমি তাকে ওভারটেক না করতে পারি। তো এটা হচ্ছে মেন বিষয় আগের রুলসের অনুযায়ী, এই ক্ষেত্রে জাস্ট একটা ধরো অ্যাডভার্ব বসাই দিল আর কি। আচ্ছা তারপর দেখো এটা বলা হচ্ছে দিস ইজ দ্য ফার্স্ট টাইম, এটা কোনো রুলস না, ঠিক আছে, দিস ইজ দ্য ফার্স্ট টাইম এটা কোনো রুলস না, এটা নর্মালি একটা বিষয়, দিস ইজ দ্য ফার্স্ট টাইম, এটা প্রথম সময়, এটা কি হইতে পারে, যে কোনো প্রথম সময়, আই এম গিভিং অ্যাডমিশন, ঠিক আছে, বা আই এম টিচিং, বা আই এম রিডিং, ঠিক আছে, আই এম রিডিং আ নোবেল, বা আই এম রাইডিং আ বাইক, ঠিক আছে, যে কোনো কিছু ফার্স্ট টাইম। দিস ওয়াজ দ্য ফার্স্ট টাইম, সেম দিস ওয়াজ দ্য ফার্স্ট টাইম হলো, এটা হলো তোমার এই ক্ষেত্রে কি বোঝানো হয়, এটা হলো তোমার এই ক্ষেত্রে তোমার পাস্টের এই বিষয়টা বোঝানো হয়, দিস ইজ দ্য লাস্ট টাইম, দিস ইজ দ্য লাস্ট লেটার, এইগুলো কোনো রুলস না, আসলে তারা কি জন্য দিয়ে রাখছে জানি না। তারপর দেখো ইট ইজ হাই টাইম, ইট ইজ হাই টাইম থাকলে প্লাস তোমার ইট ইজ হাই টাইম, ইট ইজ হাই, আচ্ছা বানান ভুল, ইট ইজ হাই টাইম, বা কি হইতে পারে ইট ইজ টাইম, হাইটা ধরো না, ইট ইজ টাইম বা ইট ইজ হাই টাইম, তো এই ক্ষেত্রে কি হবে সাবজেক্ট প্লাস V2 প্লাস অবজেক্ট, সোজা হিসাব। এবার তুমি যে কোনো কিছু দাও, ইট ইজ হাই টাইম উই গেভ আপ ব্যাড হ্যাবিটস, ইট ইজ হাই টাইম উই টুক দ্য ডিসিশন, ইট ইজ হাই টাইম উই স্লেপড ইন দ্য বেড, ঠিক আছে, যে কোনো কিছু। আর টু কি টু হইলো তোমার এক্ষেত্রে একটা নেগেটিভ একটা বুঝায়, ঠিক আছে, যে এটা দ্বারা কি বুঝে দেখো হি ওয়াজ টু, এই ক্ষেত্রে আমরা একটা যে কোনো অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব দিব, আর এই ক্ষেত্রে টু এর পরে আমরা এই ক্ষেত্রে তোমার সঙ্গতিপূর্ণ একটা ভার্ব দিব যেটা হবে V1, ঠিক আছে, একটা ভার্ব দিব, যেমন আমরা বলতে পারি হি ওয়াজ টু গ্যাপ হি ওয়াজ টু উইক টু ওয়াক, সে খুবই দুর্বল ছিল
যে সে হাঁটতে পারছিল না, ঠিক আছে, এইটা এরকম। তারপর দেখো আনলেস, আমরা জানি আনলেস মানে হলো যদি না, যদি না আমরা জানি যে আনলেস ইউ স্টাডি হার্ড ইউ ক্যানট মেক এ গুড রেজাল্ট, ঠিক আছে, আনলেস এটা হচ্ছে তোমার। তারপর দেখো তোমার এটা কাম টুমরো আনলেস আই ফোন, ঠিক আছে, ঠিক আছে, কাম টুমরো যদি না আমি ফোন করি, আমি যদি ফোন না করি তাহলে তুমি আসবা, ঠিক আছে। আনলেস মানে হচ্ছে যদি না, সোজা হিসাব। আর আনটিল বা টিল মানে তো আমরা জানি যে ওই সময় পর্যন্ত, লেটস ওয়েট আনটিল, ঠিক আছে, দ্য রেইন স্টপস, বা আনটিল শি স্পোক, ডোন্ট স্পিক এনিথিং, বা লিসেন টু হার, যে কোনো কিছু, ঠিক আছে। বা আনটিল শি স্পোক আই হ্যাডন্ট রিয়েলাইজ শি ওয়াজ ইংলিশ, ঠিক আছে, যে সে এই ইংরেজ, এটা আমি বুঝতে পারিনি কথা বলার আগ পর্যন্ত। তারপর হোয়েন, হোয়েন এভার, এগুলা বিষয় আছে, ওয়েল, এগুলা কোনোই না। তারপর দেখো আমরা যদি এবার আমাদের ইসে আসি, মেইনলি আমাদের যে তোমার বোর্ড কোশ্চেন, বোর্ড কোশ্চেনে যদি আসি, বোর্ড কোশ্চেনে এগুলো আসলে দেখো আমি তোমার জাস্ট এক্ষেত্রে তেমন কিছুই করার নাই, তোমার জাস্ট এটা প্র্যাকটিস করতে হবে। যেমন অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, ইফ ইউ মেনটেন অনেস্টি, যদি তুমি অনেস্টি বজায় রাখো, ইউ কি হইতে পারে, ইউ ক্যান শাইন ইন লাইফ। এটা দেখো এখন আমি জাস্ট এটা পড়লাম আর আমি বলে দিলাম, ঠিক আছে। তুমি কি করতে পারো, তোমার এটা কিন্তু এত সহজে আসবে না যদি তুমি আগে প্র্যাকটিস না করে থাকো। প্র্যাকটিস যদি না করে থাকো তাহলে এত সহজে আসবে না। এর জন্য তোমার এটা কি করতে হবে, অনেক অনেক প্র্যাকটিস করতে হবে, আর গ্রামারটা ঠিক রাখতে হবে, আর যেগুলো রুলসে পড়ে ওই রুলসগুলো মেনটেন করা, তারপর তুমি যে কোনো একটা সেন্টেন্স, অর্থপূর্ণ সেন্টেন্স বসাই দেবা। ইংলিশ ইজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, আই উইশ, আই উইশ থাকলে কি হয়, আমরা জানি যে এক্ষেত্রে আনরিয়াল পাস্ট, আই উইশ আই ওয়ার an Englishman, ঠিক আছে। আমি আই উইশ আই ওয়ার, আমি যদি ইচ্ছা হয় যদি আমি একজন ইংরেজ হইতাম, ঠিক আছে, এইরকম। তারপর দেখো ইট ইজ আ লং টাইম সিন্স, ইট ইজ আ লং টাইম সিন্স, সিন্সের আগে যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট আছে আমরা এক্ষেত্রে পাস্ট ইনডিফিনিট দেবো, এটা হচ্ছে রুলস। এবার রুলস অনুযায়ী তুমি পাস্ট ইনডিফিনিট যে কোনো কিছু দিতে পারো। ইট ইজ লং টাইম সিন্স উই মেট লাস্ট, আমরা শেষবার যখন দেখা করেছিলাম, এটা অনেক সময় চলে গেছে। হি টকস টু মাচ হোয়াইল ডুইং হিজ ওয়ার্ক, আই ডোন্ট লাইক পিপল, আমি ওই রকম মানুষকে পছন্দ করি না। এই যে হু আছে আগে পিপল আছে, তার মানে এক্ষেত্রে হু, এক্ষেত্রে আমরা যে ভার্বটা দিব ওটা প্লুরাল ভার্ব দেব। হু দেখো এই ক্ষেত্রে যেহেতু কথা নিয়ে আসে, তো আমি সে খুবই কাজ করার সময় খুবই কথা বলে, আমি পছন্দ করি না কোন ধরনের মানুষকে, হু টক, এক্ষেত্রে আমরা টক দিলাম, হু টক টু মাচ। ওই যে হাফ প্যান্ট পরে করতে বলেছিলাম, ঠিক আছে, তো হাফ প্যান্ট পরে করলে এক্ষেত্রে আমাদের আলাদা করে আর কিছু করার চিন্তাই করার দরকার নেই। এই ক্ষেত্রে যেহেতু কথা বলা নিয়ে বিষয় আছে, তো আমরা কথা বলা নিয়ে একটা দিয়ে দিলাম, ঠিক আছে। তারপর দেখো দ্য বেগার ওয়াজ ভেরি হাংরি, নো সুনার হ্যাড হি গট এ পিস অফ লোফ অন দ্য রোড, ঠিক আছে, নো সুনার হ্যাড আছে, তার মানে এক্ষেত্রে পাস্ট পারফেক্ট আছে, এক্ষেত্রে আমরা প্রেজেন্ট এক্ষেত্রে আমরা পাস্ট ইনডিফিনিট ইউজ করব, ঠিক আছে। দেন এর পর আমরা এক্ষেত্রে পাস্ট ইনডিফিনিট ইউজ করব। পাস্ট ইনডিফিনিট আমরা কি ইউজ করতে পারি, নো সুনার হি গট এ পিস অফ লোফ ইন দ্য রোড, অন দ্য রোড, ঠিক আছে, যেহেতু সে অনেক হাংরি ছিল, যখনই সে একটা তোমার স্লাইস দেখতে পেলো বা একটা লোফ দেখতে পেলো, রুটি, ঠিক আছে, তখন কি করলো, তখন সে কি করলো, হি এইট দ্যাট, সে সেটা খেয়ে ফেললো, ঠিক আছে। এইট, এই যে এইট পাস্ট ইনডিফিনিট, এইটাই তোমার মূল বিষয়টা, তোমার এইটাই লক্ষ্য রাখতে হবে যে এইট দিলা নাকি ইট দিলা নাকি ইটেন দিলা। দ্য ওল্ড ম্যান ইজ ভেরি উইক, হি ইজ ওয়াকিং স্লোলি, দ্য বুড়ো মানুষটা খুবই দুর্বল, ঠিক আছে, হি ইজ ওয়াকিং স্লোলি, সে আস্তে হাঁটছে কি জন্য, লেস্ট আমরা যদি দিই লেস্ট হি মাইট ফল, ঠিক আছে, লেস্ট দিলাম আমরা নিজেরাই, তারপর দিয়ে আমরা এক্ষেত্রে রুলস দিয়ে দিলাম, হি সাবজেক্ট প্লাস মাইট বা শুড প্লাস ফল অবজেক্ট এই ভার্ব, ঠিক আছে। তারপর দেখো
A student should not memorize an answer blindly if he memorizes the answer without knowing the meaning. একটা স্টুডেন্টকে কি করা উচিত না, একটা অ্যান্সার মেমোরাইজ করা উচিত না ব্লাইন্ডলি, না বুঝে, ঠিক আছে। ইফ হি মেমোরাইজেস, ঠিক আছে, এক্ষেত্রে দেখো ইফ আছে, তার মানে কন্ডিশনাল। কোন কন্ডিশনাল? দেখো মেমোরাইজেস, প্রেজেন্ট ইনডিফিনিট, তার মানে এক্ষেত্রে ফার্স্ট কন্ডিশনাল। তার মানে এক্ষেত্রে আমাদের ফার্স্ট কন্ডিশনাল, যেহেতু এই জন্য এক্ষেত্রে আমাদের ফার্স্ট কন্ডিশনাল বসে। ফার্স্ট কন্ডিশনাল কি? সাবজেক্ট। If he memorizes the answer without knowing the meaning, তারপর he can দিতে পারি, বা ক্যান হবে মডাল, ঠিক আছে। তারপর আমরা এক্ষেত্রে দিলাম অর্থের জন্য he cannot do well in the exam। তো কি হলো? যদি সে করে মেমোরাইজ করে উইদাউট নোয়িং দ্য মিনিং, হি ক্যানট ডু ওয়েল ইন দ্য এক্সাম, ঠিক আছে। যদি সে করে মুখস্থ করে উইদাউট নোয়িং দ্য, কোনো কিছু অর্থ না বুঝি, তাহলে সে ভালো করতে পারবে না। এক্ষেত্রে আমরা রুলসটা ঠিক রাখলাম, তারপর আমরা অর্থের দিকে গেলাম। এটা করতে পারলেই তোমার এটা সার্থক। তারপর দেখো এক্ষেত্রে বলা হচ্ছে করাপশন ইজ দ্য মেইন হিন্ড্রেন্স টু ডেভেলপমেন্ট অফ আওয়ার কান্ট্রি, ইট ইজ হাই টাইম। করাপশন আমাদের দেশে উন্নয়নের জন্য সবচেয়ে বড় বাধা। ইট ইজ হাই টাইম, আমরা জানি সাবজেক্ট প্লাস V2 প্লাস অবজেক্ট হবে। ইট ইজ হাই টাইম উই রেজড কি করা উচিত? উই রেজড ভয়েস এগেইনস্ট ইট, ঠিক আছে, ভয়েস এগেইনস্ট ইট। এইটাই সেই সময়, এটাই সেই মোমেন্ট যখন আমাদের এটার বিরুদ্ধে ভয়েস রেজ করা উচিত, ঠিক আছে, আমাদের কথা বলা উচিত। তারপর হ্যাড আই আর্নড দ্য মানি, তার মানে দেখো হ্যাড আছে, V3 আছে, ইনভার্সন। কারণ কি? আগে অক্সিলারি ভার্বটা বসছে, তারপর সাবজেক্ট, তারপর মেইন ভার্ব, ইনভার্সন। হ্যাড আই ইনভার্সন হয়েছে, এই জন্য গ্রামাটিক্যাল অন্য কিছু হবে এরকম কিছু না, জাস্ট এটা আমরা জাস্ট বুঝে রাখলাম যে এটা ইনভার্সন বলে এটারে। এটা আছে আমাদের পাস্ট ইনডিফিনিটে, পাস্ট পারফেক্ট, সরি, had plus V3 past perfect। had I earned enough money, যদি আমি enough money অর্জন করতাম, তাহলে আমি কি করতাম বলো? এক্ষেত্রে যেটা আমি বলতে পারি যে তোমার I go to the world tour, ঠিক আছে। বা এই ক্ষেত্রে যেটা বলছে যে I কি করতাম? I may help the poor, আমি হয়তো বা গরিবদের সাহায্য করতাম, যেটা আসলে খুব কম মানুষই করে। তারপর দেখো my brother will come to Rajshahi from Dhaka, so I have to go to the station with a view to। আচ্ছা, with a view to এই রুলসটা আমাদের এই ক্ষেত্রে পড়া হয়নি। with a view to এর রুলস কি? with a view to প্লাস verb প্লাস ing, ঠিক আছে। আমরা নর্মালি জানি যে টু এর পরে V1 বসে, কিন্তু কিছু ক্ষেত্রে উইথ এ ভিউ টু, উড ইউ মাইন্ড, ঠিক আছে, গেট ইউজ টু, বি ইউজ টু, এগুলার পরে আমরা জানি যে এগুলার পরে কি হয়? ভার্ব প্লাস আইএনজি হয়। যে যদিও এগুলার পরে টু থাকে, টু থাকার পরে এক্ষেত্রে ভার্ব প্লাস আইএনজি হবে। উইথ এ ভিউ টু, সো আই হ্যাভ টু গো টু স্টেশন উইথ এ ভিউ টু, কি করি? ওয়েলকামিং হিম, উইথ এ ভিউ টু ওয়েলকামিং হিম, তাকে স্বাগত যাতে জানাইতে পারি। আরেকটা যদি আমরা সলভ করি, এক্ষেত্রে দেখো রাজশাহী বোর্ড 2023 যেটা আছে, এই ক্ষেত্রে দেখো বলা হচ্ছে দ্য মার্টার্স লেড ডাউন দেয়ার লিভস ইন 1971, দে ডিড ইট সো দ্যাট, তারা এটা করলো কি জন্য? সো দ্যাট উই কুড, যেহেতু এই ক্ষেত্রে ডিড আছে এই জন্য কুড হবে, উই কুড গেট ফ্রিডম, যাতে আমরা স্বাধীনতা পাই, ঠিক আছে। তারপর দেখি ইট ইজ টু লেট উই উড নট হ্যাভ মিসড দ্য ট্রেন। আচ্ছা, ইট ইজ টু লেট, তারপর বলতেছে উই উড নট, এক্ষেত্রে উড নট হ্যাভ মিসড আছে, তার মানে এটা আছে আমাদের থার্ড কন্ডিশনাল। যদি রুলসটা দেখো তাহলে বুঝতে পারবা যে এটা থার্ড কন্ডিশনাল আছে, সাবজেক্ট প্লাস মডেলে V2 ফর্ম, তারপর হ্যাভ প্লাস V3। তো আমাদের এক্ষেত্রে কি বসবে? এক্ষেত্রে আমাদের বসবে হলো ইফ we had not taken the taxi, যদি আমরা ট্যাক্সিটা না নিতাম
তাহলে কি হইতো উই উড নট হ্যাভ মিস দ্য ট্রেন। আচ্ছা, যেহেতু এটা আমাদের এই ক্ষেত্রে নট আছে এই ক্ষেত্রে, এই জন্য আমরা এই ক্ষেত্রে নটটা রাখলাম না, ঠিক আছে। ইফ উই হ্যাড টেকেন দ্য ট্যাক্সি, ঠিক আছে, যদি আমরা ট্যাক্সি নিতাম তাহলে আমরা ট্রেন মিস করতাম না, সোজা হিসাব। আর এই ক্ষেত্রে যদি আমরা নট দেই তাহলে এই ক্ষেত্রে যদি নট না থাকতো তাহলে এই ক্ষেত্রে আমরা নট দিতে পারতাম। আর এই ক্ষেত্রে যেহেতু নট আছে এই ক্ষেত্রে আমরা নট দেব না। যদি আমরা ট্যাক্সি নিতাম, ঠিক আছে, যেহেতু এটা অলরেডি লেট হয়ে গেছে, যদি আমরা ট্যাক্সি নিতাম তাহলে আমরা ট্রেন মিস করতাম না, হয়তো আমরা রিক্সা দিয়ে আসছি বা হেঁটে আসছি, বা এরকম হইতে পারে যে আমরা যদি মনে করো আমরা যদি আরেকটু আগে বাড়িতাম, ইফ উই, ঠিক আছে, ইফ উই কি বলে, ইফ উই বিগেন আর্লিয়ার বা ইফ উই হ্যাড টেকেন ডিপারচার আর্লিয়ার, ঠিক আছে, যখন আমরা যদি আগে রওনা দিতাম বা আমরা যদি আগে বের হইতাম, আগে চলা শুরু করতাম, তাহলে আমরা ট্রেন মিস করতাম না। তুমি যে কোনো কিছু দিতে পারো, বাট তোমার এক্ষেত্রে বুঝতে হবে যে এটা কন্ডিশনাল সেন্টেন্স আছে, এইটা হলো তোমার বোঝার বিষয়। এই ক্ষেত্রে মানুষ ভুল করবে, কারণ অর্থ অনুযায়ী অর্থ মিলানো সহজ, বাট গ্রামারটা মিলানো এই ক্ষেত্রে বিষয়। দ্য পোয়েম ইজ টু ডিফিকাল্ট ফর, এই যে টু এর রুলস, তো কিন্তু এক্ষেত্রে আমাদের টুটা নাই, এক্ষেত্রে আমাদের টুটাও বসাইতে হবে। দ্য পোয়েম ইজ টু ডিফিকাল্ট ফর মি টু আন্ডারস্ট্যান্ড। এই পোয়েমটা খুবই ডিফিকাল্ট, খুবই কঠিন আমার জন্য, এটা যাতে আমি এটা বুঝি নাই, ঠিক আছে, যে দ্য পোয়েম ইজ টু ডিফিকাল্ট ফর মি টু আন্ডারস্ট্যান্ড, এই পোয়েমটা এত কঠিন যে আমি এটা বুঝি নাই। ডেঞ্জার কামস হোয়ার, ডেঞ্জার কামস কি, ডেঞ্জার, সো উই হ্যাভ টু বি কেয়ারফুল, ডেঞ্জার কামস হোয়ার উই ফেয়ার, যেখানে আমরা ভয় পাই, যেখানে বাঘের ভয় সেখানেই সন্দেহ হয়, ঠিক আছে। তো ডেঞ্জার কামস হোয়ার উই ফেয়ার, যেখানে আমরা ভয় পাই সেখানেই ডেঞ্জার আসে। তারপর দেখো এই ক্ষেত্রে আছে শি স্পোক অ্যাজ ইফ থাকলে কি হবে, এই ক্ষেত্রে শি ওয়াজ অ্যাকচুয়ালি আ কোয়াক, তার মানে কোয়াক মানে কি হাতুড়ে ডাক্তার। তো দেখো শি স্পোক অ্যাজ ইফ শি ওয়ার, আনরিয়াল পাস্ট, শি ওয়ার অ্যান MBBS ডক্টর, সে এমনভাবে কথা বলছিল যেন সে একজন MBBS ডক্টর, ঠিক আছে, কিন্তু সে আসলে কি, সে আসলে একজন হাতুড়ে ডাক্তার। দ্য থিফ ওয়াজ অ্যাফ্রেড অফ দ্য পুলিশ, হি রেইন অ্যাওয়ে লেস্ট থাকলে আমরা জানি কি, লেস্ট থাকলে সাবজেক্ট প্লাস মাইট বা শুড বসে। তো আমরা এক্ষেত্রে বলতে পারি, এক্ষেত্রে দেখো এই ক্ষেত্রে হি রেইন লেস্ট, হি মাইট বানান, হি মাইট গট অ্যারেস্টেড, ইসের পরে V1, মডেলের পরে V1, হি মাইট গেট অ্যারেস্টেড, ঠিক আছে। তারপর দেখো এই ক্ষেত্রে ডেসপাইটের পরে আমরা জানি যে এই ক্ষেত্রে কি হয়, ডেসপাইট প্লাস ভার্ব প্লাস আইএনজি হয়, ডেসপাইট প্লাস ভার্ব প্লাস আইএনজি হয়, এটা লিখে রাখবে, এটা আমরা রুলসে পড়ি না। ডেসপাইট প্লাস যেগুলো রুলসে পড়েছি এবং যেগুলো নতুন সবগুলাই খাতায় লিখে রাখবা, সোজা হিসাব। ডেসপাইট বিং পুয়ার, যদিও সে গরিব, হি হেল্পস হিজ রিলেটিভ, যদিও সে গরিব হি হেল্পস হিজ রিলেটিভ। তারপর দেখো এক্ষেত্রে বলতে পারি হি টুক লজিক, হিস্ট্রি সিমস টু বি, হি টুক, তো এক্ষেত্রে দেখো সে কি নিল, সে লজিক নিল ড্যাশ হিস্টোরি, কারণ তারপর বলতেছে হিস্ট্রি সিমস টু বি ডিফিকাল্ট টু হিম, তার মানে কি সে লজিক নিছে, হিস্ট্রি নেয় নাই, কারণ কি হিস্ট্রি তার কাছে কঠিনই হয়, ঠিক আছে। তো ইনস্টেড অফ, এটা হবে আমাদের ইনস্টেড অফ। আমরা জানি যে এইটা পূরণ করার জন্য অ্যাটলিস্ট দুইটা ওয়ার্ড দিতে হবে, একটা ওয়ার্ড দিলে হবে না, অ্যাটলিস্ট দুইটা ওয়ার্ড ব্যবহার করতে হবে। সে ইসের পরিবর্তে, হিস্ট্রির পরিবর্তে কি নিল, যুক্তিবিদ্যা নিল, কারণ হিস্ট্রি বা ইতিহাস তার কাছে অনেক কঠিন মনে হয়। তারপর দেখো ইফ আই হ্যাড বিন হাংরি, তার মানে দেখো কন্ডিশনাল, ইফ আই হ্যাড কোন কন্ডিশনাল, থার্ড কন্ডিশনালে, পাস্ট পারফেক্টে আছে, হ্যাড আছে, তারপর V3 আছে, ইফ আই হ্যাড বিন হাংরি, তো এটা থার্ড কন্ডিশনাল হবে। ইফ আই হ্যাড বিন হাংরি, তো কি হবে এটা, আই উড হ্যাভ টেকেন ফুড বাট আই এম নট হাংরি এট অল, কিন্তু আমি মোটেও ক্ষুধার্ত নই, যদি আমি ক্ষুধার্ত হইতাম আমি খাবার খেয়ে নিতাম, কিন্তু আমি মোটেও ক্ষুধার্ত নই।
Corruption is a curse. It is high time government should V2 form, ঠিক আছে, এক্ষেত্রে বসতেছে না কি জন্য, V2 should take steps. Corruption is a curse. Corruption দুর্নীতি একটা অভিশাপ। এটাই সেই মুহূর্ত যখন কি করা উচিত, গভর্নমেন্ট শুড টেক স্টেপস, নেসেসারি স্টেপস, গভর্নমেন্টের প্রয়োজনীয় নিতে হবে, পদক্ষেপ নিতে হবে, ঠিক আছে, স্টেপস, টেক স্টেপস। এই ক্ষেত্রে আমরা বলে দিতে পারি আরেকটু, এগেইনস্ট করাপশন, করাপশন। তো যা বুঝা গেল এটাই আমাদের মূলত তোমার এই ক্ষেত্রে আমাদের এক্ষেত্রে রুলসের চেয়ে বেশি হলো আমাদের এক্ষেত্রে তোমার এক্ষেত্রে প্র্যাকটিসের যে বিষয়টা, ঠিক আছে, এক্ষেত্রে আমাদের মূলত প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস মেক্স এ ম্যান অলসো অ্যান উইমেন পারফেক্ট, ঠিক আছে। তো এইটা হলো আমাদের মূলত যে বিষয়টা, এটা সম্পূর্ণ প্র্যাকটিসের বিষয়। ইংলিশের এই বিষয়গুলো বলো কিংবা রাইট ফর্মস অফ ভার্ব বলো, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট বলো বা যে কোনো বিষয়, ইংলিশ বিষয়টা হচ্ছে তোমার প্র্যাকটিসের একটা ভাষা। এই যে আমরা দেখো এখন 100 জনের মধ্যে 90% মানুষ কিন্তু আমরা কি বলি, হিন্দি পারি, বাট হিন্দিটাকে আমরা যদি বলি লিখতে, ইভেন আমরা একটা অক্ষরও চিনব না। কিন্তু ইংরেজির আমরা সব অক্ষর জানি, ওয়ার্ড মিনিং জানি, কিন্তু আমরা পারি না ভালো মতো। কারণ কি, কারণ হলো এটা আমরা তোমার ইংলিশ যেভাবে শিখতে হয় বা বাংলা আমরা কিভাবে শিখলাম, আগে আমরা কথা বলতে শিখলাম, তারপর আমরা করলাম, লিখতে শিখলাম, কিন্তু ইংলিশটা আমরা উল্টাভাবে শিখছি, এই জন্য আমরা শিখতে পারছি না। তো আমাদের যেটা করতে হবে, প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস করতে করতে দেখবে যে এক সময় এটা আমাদের মধ্যে চলে আসবে, ঠিক আছে। তো পরবর্তীতে আমরা ইংলিশের আরও যেসব রিভিশন প্রোগ্রামে যেসব 4, 5, 6 যেসব টপিকগুলো আছে, ওই টপিকগুলো আমরা সলভ করব, ঠিক আছে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকো, ধন্যবাদ।